হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের দেখাবো কচুর ছড়া। তো কথা না বাড়িয়ে চলো আজকে রান্নাটা দেখিয়ে দিই। কচুর ছড়াকে অনেকে ঘাটি কচু বা কচুরমুখী বলে থাকে। যে যেই নামেই ডাকুক না কেন, এটা পারফেক্টভাবে রান্না করতে পারলে খেতে অনেক মজা। এই রেসিপিটা একদম নতুনদের জন্য, যাতে তারা এই রেসিপিটা দেখার পর পারফেক্টভাবে রান্না করতে পারে। কচুর ছড়া রান্না করতে গেলে অনেকেই গলিয়ে ফেলেন। এই রেসিপিটা ফলো করলে আপনারা পারফেক্টভাবে কচুর ছড়া রান্না করতে পারবেন। এখন আমি একটি হাঁড়িতে আগে থেকে ধুয়ে রাখা মাছ নিব। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এখন অ্যাড করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসার পর এক এক করে আমি সবগুলো মাছ ছেড়ে দেব। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এক পিঠ ভালোভাবে ভেজে নেব। তারপর উল্টিয়ে দেব আমি অপর পিঠ ভাজার জন্য। এভাবে উল্টিয়ে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেল। এখন একটি পাত্রে আমি তুলে নেব। ওই একই তেলে আমি কচুর ছড়াগুলো ভেজে নেব। সবগুলো কচুর ছড়া আমি দেওয়ার পর এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি অ্যাড করে দেব কিছু সংখ্যক লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণের সাহায্যে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই তো আমার কচুর ছড়াগুলো ভাজা হয়ে গেছে। একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দেব কিছু সংখ্যক কাঁচামরিচ। এখন এগুলো একটু ভালোভাবে ভেজে নেব লবণের সাহায্যে। এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু হলুদের সাহায্যে বাদামি রঙের করে নেব। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছু টমেটো কুচি। এটা একেবারে অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। তারপর আমি সবগুলো কচুর ছড়া ঢেলে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি অ্যাড করে দেব গরম পানি। গরম পানির পরিমাণটা একটু আমি বেশিই দেব। পানি দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব। ভালোভাবে বলক আসার পর এখন আমি দিয়ে দেব মাছ। মাছগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে বলক নিয়ে আসব। তো হয়ে গেল আমার আজকের রান্না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।